আজ পবিত্র জুমার দিন কেন আজকে ভূমিকম্প হলো? কারণ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়ে কি কিছু বলেছেন? হ্যাঁ, অবশ্যই বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, যখন ছেলেরা স্ত্রীদের কথা শুনবে আর নিজের মাকে অপমান করবে, এবং যখন সমাজের মধ্যে মূর্খরা নেতৃত্ব দিবে, গায়িকা, বাদ্যযন্ত্র এগুলো বেড়ে যাবে এবং গুনাহের আধিক্যতা হবে, গুনাহ বেড়ে যাবে এবং ছেলেরা নিজেদের বন্ধুদেরকে আপন মনে করবে আর নিজের বাবাকে পর মনে করবে, আমানতের মালকে আত্মসাৎ করবে, প্রকাশ্যে মানুষ কবিরা গুনায় লিপ্ত হবে, নর্তকীদের নাচ দেখবে, যখন সমাজের মধ্যে জিনা ব্যভিচার বেড়ে যাবে, হত্যা, মানুষকে অযথা খুন করা এগুলো স্বাভাবিক হয়ে যাবে, এরকমভাবে বড় ধরনের গুণাগুলো মানুষের ক্ষেত্রে স্বাভাবিক হয়ে যাবে আর গুনাহ দিন দিন বেড়ে যাইতে থাকবে, তখনই আল্লাহ রব্বুল আলামিন আযাব হিসাবে ভূমিকম্প, ভূমিধস, চেহারা বিকৃতি, এমনকি আগুনের বৃষ্টি আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ প্রদত্তভাবে আমাদের উপর আযাব দান করবেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন এরকমভাবে গুনাহের আধিক্যতা বেড়ে যায়, তওবা করা, বেশি বেশি তওবা করা, এটা হলো মুসলমানদের জন্য কর্তব্য। আজকে আমাদের যে ভূমিকম্প হয়েছে, এজন্য বোঝা যায় আমাদের দেশের মধ্যে গুনাহ অনেক বেড়ে গেছে। আমাদের জন্য উচিত আমরা যেন বেশি বেশি তওবা করি, আমরা যেন আমাদের ভুল থেকে ফিরে আসি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক।